মাই ইউটিউব ফ্যামিলিতে চলো তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে আমি বিকেল থেকে রাত পর্যন্ত কী করলাম। তো এদিকে দেখো আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, চলো একটু রেডি হয়ে যায় এক জায়গায় যাবো। তো এদিকে দেখো আমি সুন্দর করে একটা 3 পিস সেট পরে নিয়েছি, আর অবশ্যই কিন্তু বলবে আমাকে কেমন লাগছে। আর এদিকে তো সুন্দর করে আমি একটু ফ্যাশন করে নিচ্ছি। আর এদিকে চলো এখন একটু মেকআপ করে নিই মুখের মধ্যে। তো হচ্ছে কি আমি এত বেশি মেকআপটা করি না, কিন্তু এখন হচ্ছে এক জায়গায় যাবো, তো তার জন্য একটা স্পেশাল মানুষের বাড়িতে যাবো, তার জন্য একটু বলছি না মেকআপটা করে নিই, কারণ হচ্ছে ওর সঙ্গে একটা আজকে একটা রিলস বানাবো। তার জন্য হচ্ছে আমি বলছি না মেকআপ তো বানতা হে। তো এদিকে সুন্দর করে হালকা করে আমি একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি এত বেশি ফাউন্ডেশন আমার ফেসে দিই না, আমার ভালো লাগে না। আমার এমনি নর্মাল সাজতেই ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু লিপস্টিক, কাজল এগুলো ভীষণ পছন্দ করতে। চলো এখানে হালকা করে লাগিয়ে নিয়ে কিন্তু একটু হালকা করে রিলস করলে তো একটু হালকা করে একটু তো ফাউন্ডেশন দিতেই হবে মুখে। তো এদিকে তো সুন্দর করে আমি কাজল পরে নিয়েছি। কাজলটা আগে আমি পরতাম না, কিন্তু আমার একটা স্পেশাল মানুষ বলেছে আমাকে কাজল পরলে না ভীষণ ভালো লাগে আমার চোখটা দেখতে, তার জন্য আমি কাজলটা পরে নিলাম। তখন থেকে আমি কাজল পরি। ওর কথা শোনার পর থেকে বলছি না চলো এই যে লিপস্টিক প্রেমী আমি লিপস্টিক, কাজল, ইয়াররিংস, চুড়ি এগুলার প্রেমী আমি কিন্তু। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলার প্রেমী সব মেয়েরাই থাকে, সব মেয়েদেরই কিন্তু চুড়ি, কাজল এগুলোর প্রতি মানে আলাদা একটা আকর্ষণ থাকে। তো এদিকে তো আমি দুটো লিপস্টিক মিলিয়ে কিন্তু লিপস্টিক লাগিয়েছি, একটা দারুণ কালার বেরিয়েছে কিন্তু লিপস্টিক থেকে, একটা ইউনিক কালার। কিন্তু এরকম কালার পরতে কে ভালোবাসো, যেরকম দুটো লিপস্টিক মিলিয়ে একটা লিপস্টিক পরতে একটা অন্যরকম কালার বেরোয়। তো এদিকে দেখো আমি ইয়াররিংসও পরে নিচ্ছি, অবশ্যই কিন্তু বলবো ইয়াররিংসটা কেমন লাগছে আমাকে পরে। আর এদিকে চলো সুন্দর করে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, লাস্ট টাইমে কিন্তু আমি একটা ফোঁটা লাগিয়েছি, কিন্তু বলছি না একটা ফোঁটা তো লাগিয়ে নিই, ভালো লাগবে। দেখি না ভালোই লাগছে, সুন্দরই লাগছে। তো অবশ্যই তোমরা বলবে কীরকম লাগছে, আমার কাছে তো আমাকে ভীষণ সুন্দর লাগছে। তো এদিকে চলো এখন বেরিয়ে গেলাম। আর এদিকে বেরিয়েছে কি বলবো, আমাদের যে এই গল্লিটা এত লম্বা গল্লি, কি বলবো, তুমি এখানে ভালোভাবে যদি সকাল বিকাল হাঁটো না তুমি স্লিম হয়ে যাবে, এই গলিটা এত লম্বা। তো এদিকে তো আমি একদম পুরো ঘেমে গেছি, আর এখন এত গরম পড়েছে কি বলবো। তোমাদের এখানে অবশ্যই বলবে কীরকম গরম পড়েছে, আমাদের এখানে তো ভীষণ ভীষণ গরম। তো এদিকে আমি বসে গেছি অটোতে, চলো এখন যাওয়া যাক ওর বাড়িতে যাচ্ছি। তো এইদিকে দেখো আমি চলে এসেছি আমার স্পেশাল মানুষের বাড়িতে, যে আমি ওকে ওর সঙ্গে আমার বন্ডিংটা সত্যিই অন্যরকম, ওর সঙ্গে বন্ডিংটা ভীষণ স্পেশাল। আর ওর বাচ্চাটাও কি কিউট না দেখতে। দিকে চলো আমি তো বসে পড়লাম। তো এখন আমার হচ্ছে বাড়ি যাওয়া, অনেক গল্প করেছি, রিলস করেছি, আমরা অনেক গল্প করে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো গলির থেকে ওর বাড়িটা ভীষণ সামনে, গলির থেকে পট করে বেরিয়ে গেছি। আর এদিকে চলো আমার গলিতে চলে আসলাম। তো এখন বাজে 9টা, এখন হচ্ছে বাড়ি ফিরছি। আর এদিকে আমার তো গরমে একদম নাজেহাল হয়ে গেছে, আর আমরা ভীষণ মজাও করেছি। আর এদিকে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে আমি খেতে বসে পড়েছি। মা বলছে খেয়ে নে ভাতটা, তো বলছে না খেয়ে নে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা বলবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কমেন্টে বলবে। তোমরা যদি বলো না তোমার ভিডিও ভালো লাগে, তো আমার ভিডিও করতে আরও ভালো লাগবে। তার আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি। দিকে তো আমার অনেক ঘুম পাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, টাটা।